বন্যা ও জলাবদ্ধতার আরো খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রামের কাঁঠালগঞ্জে আছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস আর বান্দরবনে আছেন এনে জাকির। শুরুতেই যাচ্ছি পার্থর কাছে। পার্থ, সারাদিন মুষলধারে যে বর্ষণ হয়েছে বিকেলের পর থেকে সেই ভারী বর্ষণ অনেকটাই কমে এসেছে। এখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সেই কারণে আমরা দেখছি, আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি নগরীর কাঁঠালগঞ্জ এলাকায়, এই এলাকার পানি বা জলাবদ্ধতা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবং আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে বৃষ্টি কমার সাথে সাথেই নগরীর বিভিন্ন জায়গায় সকাল থেকে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, বিশেষ করে পাঁচলাইশ কাঁঠালগঞ্জ এলাকায়, সেসব জায়গার পানিও কিন্তু আমরা নামতে দেখেছি। আমাদেরকে জলাবদ্ধতা উন্নয়ন প্রকল্পের সাথে জড়িত সেনাবাহিনী কিংবা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যেমনটি আসলে বলেছিলেন, আসলে টানা বর্ষণের কারণে যে বর্ষণটি হচ্ছে গত 8 থেকে 9 দিন ধরে, এটি রেকর্ড সংখ্যক বৃষ্টি হচ্ছে বন্দর নগরী চট্টগ্রামে। সেই কারণে বর্ষণের সময় যদি জোয়ার থাকে, সেই কারণে তখন কিন্তু নগর জুড়ে জলাবদ্ধতা হয়। তবে সেই মুহূর্তে যদি জোয়ার না থাকে এবং বৃষ্টির পরিমাণও কম থাকে, আমরা দেখেছি যেসব জায়গায় প্রচুর পরিমাণে জলাবদ্ধতা হতো সেখানের পানি কিন্তু দ্রুততার সাথে নেমে যাচ্ছে। তবে বিশেষ করে এই যে নিচু এলাকা রয়েছে চট্টগ্রামের কাঁঠালগঞ্জ পাঁচলাইশ এলাকা, এখানে যে পাশে হিজরা খাল রয়েছে, এই হিজরা খালের কাজ 68% শেষ হয়েছে। এবং এই হিজরা খালের কাজ যদি শেষ হয় তাহলে এখন যে জলাবদ্ধতা হচ্ছে নিচু এলাকায়, সেই জলাবদ্ধতাও অনেকাংশে কমে আসবে, এমনটি আমাদেরকে কিন্তু জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক আমাদেরকে জানিয়েছিলেন। এবং তিনি বলেছেন 2023 সালে এক সময় চট্টগ্রামে 121টি জায়গায় একসাথে জলাবদ্ধতা হতো, 2024 সালে যেটি 61টি জায়গায়, এবং বর্তমানে সেটি 5 থেকে 6টি জায়গায় জলাবদ্ধতা হচ্ছে। এবং আমরা দেখছি গত 43 বছরের মধ্যে রেকর্ড বন্দরনগরী চট্টগ্রামে টানা 8 দিন ধরে রেকর্ড সংখ্যক বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতের কারণেই আসলে নগর জুড়ে জলাবদ্ধতা হচ্ছে, এমনটি আমাদেরকে জানিয়েছিলেন। তবে এই এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে তারা বলছেন বছরের পর বছর পার হয়েছে কিন্তু জলাবদ্ধতার যে অভিশাপ, সেই অভিশাপ থেকে কিন্তু নগরবাসীর মুক্তি মিলেনি। তারা বলছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে, এর সুফল নগরবাসী চায় এবং এই জলাবদ্ধতা থেকে মুক্তি ও পরিত্রাণ পেতে চায় নগরবাসী। এবং নগরবাসী বলছেন এই জলাবদ্ধতার কারণে এবং টানা বর্ষণের কারণে প্রচণ্ড দুর্ভোগে পড়তে হচ্ছে নগরবাসীকে, এবং এই দুর্ভোগের কারণে প্রতিদিন চরম বেকায়দায় পড়তে হচ্ছে তাদের। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর কাঁঠালগঞ্জ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি বান্দরবন, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী জাকির। বান্দরবানের বন্যা পরিস্থিতি আরো উন্নতির দিকে যাচ্ছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানিও কিন্তু ধীরে ধীরে আরো কমতে শুরু করেছে। তবে বন্যার পানি যতই কমছে, মানুষের দুর্ভোগের চিত্র ততই বাড়ছে এবং ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। আমরা এই মুহূর্তে আছি শহরের আর্মিপাড়া এলাকায়। এখানে কিন্তু এখনো পানিতে নিমজ্জিত রয়েছে এই এলাকাটি। এখানকার যে মানুষ রয়েছে তারা গত 6 থেকে 7 দিন ধরে কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে, বাড়িঘর থেকে তারা বের হতে পারেনি। আজকে পানি কমার সাথে সাথে কিন্তু তারা তাদের বাড়িঘর গিয়ে ধোয়া মোছার কাজ এবং তাদের যে জিনিসপত্র আসবাবপত্র রয়েছে, বেশিরভাগই কিন্তু তাদের সেই আসবাবপত্র জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এর বাইরে তাদের এখানে বিদ্যুৎ নেই এবং মোবাইল নেটওয়ার্কও না থাকার কারণে তারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। জানিয়ে রাখি, বান্দরবান জেলায় 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেই আশ্রয় কেন্দ্রে 6000-এর বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছে। তো আশ্রয় কেন্দ্রে যারা রয়েছে তাদেরকে বিভিন্ন প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে যারা পানিবন্দী অবস্থায় রয়েছে বা এতদিন পানিবন্দী অবস্থায় ছিল, তাদের কাছে কিন্তু ত্রাণ সামগ্রী আসলে ওইভাবে পৌঁছাতে পারেনি। দুর্গমতা এবং নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থার কারণে কিন্তু তাদের কাছে সঠিকভাবে ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারেনি। এবং বিভিন্ন জায়গায় সড়ক তলিয়ে যাওয়া এবং ব্রিজ কালভার্ট ভেঙে যাওয়া, পাহাড়ের মাটি ধসে পড়া কিন্তু সারা দেশের সাথে এখনো বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তো সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে হয়তো আরো 2-1 দিন সময় লাগতে পারে। আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিভিন্ন জায়গায় পাহাড়ের মাটি ধসে পড়েছে এবং ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়ে আসতে সব উপজেলার সাথে আরো হয়তো 2-3 দিন সময় লাগতে পারে। এবং যে মানুষগুলি কিন্তু এই মুহূর্তে নিম্নাঞ্চল যেগুলি রয়েছে সেখানে কিন্তু এখনো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে আসার কথা হচ্ছে বৃষ্টিপাত কিন্তু থেমে গিয়েছে, সেই কারণে কিন্তু সাঙ্গু নদীর পানি এখন বিপদসীমার কাছাকাছি। হয়তো আর কিছুক্ষণের মধ্যে যেভাবে পানি কমছে তাতে বিপদসীমার নিচে চলে আসতে পারে। তো সেই ক্ষেত্রে হয়তো তখন যে নিম্নাঞ্চলগুলো রয়েছে আর্মিপাড়া
ওয়াবদা ব্রিজ এলাকা, ইসলামপুর এলাকা, সেখানের পানিও কিন্তু আসলে নেমে যাবে। তো পানি নেমে যাওয়ার পরও তাদের দুর্ভোগ যে গত 6 থেকে 7 দিনের যে দুর্ভোগ, সে চিত্রগুলি কিন্তু এখন আসলে ধীরে ধীরে ফুটে উঠছে। বিভিন্ন জনের আমরা কথা বলে দেখেছি যে তাদের বেশিরভাগ, তারা হঠাৎ করে পানিবন্দী হয়ে যাওয়ার কারণে তারা কিন্তু ঘরের আসবাবপত্র, জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিন্তু বের করতে পারেনি। তো এই ধরনের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, যারা অনেক বেশি বিপদগ্রস্ত হয়েছে বন্যায়, যে তাদের আসবাবপত্র সবকিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহায়তা করার সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। তবে পানিবন্দী মানুষ যারা রয়েছে তারা তাদের যে অবর্ণনীয় ক্ষতি হয়েছে, সেই ক্ষতি আসলে কতটা পুষিয়ে উঠতে পারবে, এখন তারা সেই চিন্তায় রয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের বন্যা নিয়ে সবশেষ খবর। বান্দরবান থেকে সহকর্মী এনএ জাকির এবং চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস জানাচ্ছিলেন বন্যা ও জলাবদ্ধতার সবশেষ খবরাখবর।